হাই গাইস, আসসালামু আলাইকুম। ওদেহরানি মাশাল্লাহ আমি মাছগুলা বিরান করার কিংবা বাজার চেষ্টা করি আর ফ্রাই প্যানও সুন্দর করে মাছগুলা দিয়ে এক সাইড হয়ে গেছে, আরো সাইড উল্টাইয়া পাল্টাইয়া আমি মাছগুলা বালা করি বিরান কিংবা বাজার চেষ্টা করি আর তো দেখতে থাকবা আমি আলহামদুলিল্লাহ কিছু মাছ মশলা লাগাইমু। এখনো ফ্রাই প্যানও একই ফ্রাই প্যানও তেল দিয়া পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়া লবণ পরিমাণ মতো দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, দিলাম মরিচের গুঁড়া দিলাম আর 1 চামচ, আর দিলাম ধনিয়া বাহরের গুঁড়া 1 চামচ দিয়া এগুলা আমি সুন্দর করিয়া এখন খসাই আনিমু। যেহেতু সুন্দর একটা রান্না করার চেষ্টা করবো, আমি কিছু আগুন চুলাত বাড়াইয়া দিলাম। তো আমি আস্তে আস্তে বালা করে সুন্দর করে খসাই আনিয়া কিছু সময় গুড়িয়া দিছিলাম। গুড়িয়া দেওয়ার পরে আবার কিন্তু সুন্দর করে আবারও বালা করে খসাই নিমু, যে দেখমু যে পেঁয়াজগুলা বালা করি সিদ্ধ কিংবা সফট হওয়া লাগি। আর দেখতে থাকবা আমি আলহামদুলিল্লাহ সুন্দর একটা রান্নার চেষ্টা করি। আজকের রান্না হচ্ছে মাছ মুসল্লা, দিলাম ফাঁসফুরনোর গুঁড়া 1 চামচ, ইয়া সুন্দর করি আমি রান্নার চেষ্টা করি আর আর বালা করি খসাইয়ে দিয়ার জেলা রান্নাগুলা সুন্দর এবং ভালো হয়। তো আলহামদুলিল্লাহ দেখলাম কিছু পানির প্রয়োজন, কিছু পানি আমি দিলাম, আর পানি দিয়ে আবার বালা করে সুন্দর করে খসাই নিমু। আর বালা করি খসাই দিলে তো সুন্দর একটা রান্না হইব, বালা মজাদার রান্না দরকার হইলে আপনি বালা করে খসাই নিবা। আর যারা নতুন রাঁধুনি তাই তাই আমার ফলো করলে ইনশাল্লাহ রান্না শিখতে পারবা। আমার এটা প্রায় আমি ভিডিও দিয়া থাকি, এগুলা শিক্ষণীয় ভিডিও, শুধু যে আমি রান্না রান্নি এইরকম না, এগুলা যারা রান্না জানেন না তারা ফলো করলে আমার মতো রান্না করতে পারবা। আর যারা রান্না জানেন তারা অনেক ধন্যবাদ। সব রাঁধুনিকে আমার পক্ষ থেকে অপুরন্ত ভালোবাসা থাকলো, যারা যারা বালা বালা সুন্দর সুন্দর রান্না বান্না জানেন। আর যারা নতুন আমার এখন রান্না বান্না জানেন না তাই তাই আমার ফলো করলে ইনশাল্লাহ রান্না শিখতে পারবা। তো আমি কিছু টমেটো আছিল ফ্রিজও বার করিয়া সুন্দর করে দিলাম, দিয়া বালা করি আবার খসাইয়া নিয়ার নাড়াছাড়া নাড়াছাড়া করি আর আমরা সিলেরি বাসায় হয়। আর আমি নাড়াছাড়া নাড়াছাড়া করলাম, খসাইয়া নিলাম। আর দেখতে থাকবা আমি কিছু পানি দিলাম, পানি দিয়া এখন আমার এগুলা খসানি হয়ে গেছে। আমি কিছু পানি গরম পানি দিলাম, যেমন জুল, এটারে জুল কইন, তো আমি জুল দিলাম, দিয়া একটু বালা করে খসাইয়ে নিলাম। আর এখন আমি মাছ যেগুলা আমি বিরান করি কিংবা বাজিয়ে রাখলাম ওগুলা আমি দিমু ইনশাল্লাহ, এর মধ্যে আপনারা দেখবা। তো আরো কিছু সময় গুড়িয়ে দিয়া আরো কিছু সময় আমি খসাইয়া নিয়া সুন্দর করে আমি এখন মাছগুলা দেওয়ার চেষ্টা করবো। রানি আমি যেগুলা মাছ বিরান করি কিংবা বাজিয়ে রাখলাম, যে যেটা বুঝোই আমাদের সিলেটি ভাষায় কই এটা মাছ বিরান, সেও আবার কয় মাছ ভাজা। তো বিভিন্ন জায়গাত বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু নামে পরিবর্তন হয়। অনেক ধন্যবাদ সবাইকে। সেলিম ভাইয়ের পক্ষ থেকে, সেলিম ভাই সবসময় এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেই। আর আপনারা দেখতে থাকবা, সুন্দর সুন্দর বালা বালা কমেন্ট করবা ইনশাল্লাহ। ওদের রানি জিরার গুঁড়া 1 চামচ আছিল, দিলাম জিরার গুঁড়া 1 চামচ দিয়া মাছগুলা সুন্দর করে আমি উল্টাইয়া পাল্টাইয়া দুনো সাইড জেলা সিদ্ধ হয় ওরকম আমি চেষ্টা করি আর মাছগুলারে উল্টাইয়া পাল্টাইয়া দিয়ার। আপনারাও ওরকম মাছ উল্টাইয়া পাল্টাইয়া দিবা, তো মাছের দুনো সাইড সিদ্ধ হইব ইনশাল্লাহ। আর মাছের ভিতর সিদ্ধ হইলে খাইতে অনেক স্বাদ লাগে, আর এমনিতেই স্বাদ হইব, কারণ সুন্দর করে আমি তো রান্না করছি। আপনারা ওরকম সুন্দর করে রান্না করবা। আর জানি মাছগুলা অনেক বড় বড় টুকরা। তো যাই হোক, ক্যামেরাত কিরকম লাগে জানি না, তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। কিছু সময় গুড়িয়া দিছিলাম, ও আবারও লো আগুনও আমি কিছু সময় গুড়িয়া দিমু। আর মাছগুলো আরো লাড়াছাড়া লাড়াছাড়া করে দিলাম, যেলা তলে না ধরে। ওদের আমি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বড় বড় ফেটি আছে, আর সুন্দর করে রান্নার চেষ্টা করলাম। কিছু মেহমান আইসেন, আমরা আলহামদুলিল্লাহ মেহমানদারি করবো এইগুলা দিই, রান্নাগুলা দিই। আর দেখতে থাকবা সবসময় সেলিম ভাইয়ের ভিডিওগুলা, সেলিম ভাই কিরকম রান্না বান্না করি। আর আলহামদুলিল্লাহ যারা নতুন রাঁধুনি তাই তাই শিখতে পারবা আমার এই রান্নাগুলা। তো আলহামদুলিল্লাহ দোয়া রইল সবার জন্য আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমি লো আগুন দিয়া গুড়িয়া তৈ দিমু কত সময়।